হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা ছিল শিব চতুর্দশী। তো সবাই জানো শিব চতুর্দশীর দিন শিব ঠাকুরকে উপোস করে পুজো দেওয়া হয়। তো আমিও আজকে শিব চতুর্দশীর উপবাস করছি। তো তার জন্য পুজোর আয়োজন করে নিচ্ছি। দেখো ফল টল সব ধুয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে সব কেটে নেব। ফুল, বেলপাতা, বেল, দুব্বা, তুলসী সব গুছিয়ে রেখেছি এক জায়গাতে। ফলগুলি কাটা হয়ে গেছে, তো ফলগুলি এক জায়গাতে রেখেছি। এখন আস্তে আস্তে ভোগটা সাজিয়ে নেব। তো নারকেলও কেটেছি আজকে। এই প্রথমবার আমি নারকেল এইভাবে কেটেছি, ভুল করে একদম। আমার খুব বেশ ভালো লেগেছে কেটে। তো এখানে দুধ নিয়েছি, ডাবের জল নিয়েছি, ঘি, মধু, গুঁড়ো সব নিয়েছি এবং ভোগগুলি সাজিয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ভোগগুলি সাজানো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার সাজানো কমপ্লিট। এখন শিব ঠাকুরকে আমি স্নান করাবো। তো আমার ছোট্ট শিব ঠাকুর অপেক্ষা করছে স্নান করার জন্য। এই দেখো আমি স্নান করে নিচ্ছি শিব ঠাকুরকে। প্রথমেই দুধ দিয়ে করালাম, তারপর ডাবের জল দিয়ে করাবো। দেখো ডাবের জল দিয়ে আমি শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। তো এখন ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, কিন্তু ধুতরা ফুল পাইনি তাই দিতে পারিনি। ধুতরা ফুলটা দিলে ভালো ছিল, বাট আমার কাছে ছিল না, তাই আমি ধুতরা ফুল দিতে পারিনি। তো দেখো আমি সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি। ভোগটা কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর বাড়িতে পুজো দেওয়া শেষ করে আমি চলে গেছি। আমাদের এখানে একটা শিব মন্দির আছে, ওই মন্দিরে পুজো দিতে। ওই মন্দিরেও আমি পুজো দিয়েছি, প্রতি বছরই দেই, তো এবারও দিয়েছি পুজো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।